এই মুহূর্তে প্রত্যেকে চাইছে তারা যেন তাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা যেন পেয়ে যায় এবং এই সমস্যা থেকে তারা যেন মুক্তি পেতে চায়। কিন্তু নতুন যারা বিজনেস করছে তারা কি প্রিন্সিপাল উইথড্রল আগের মতো আবার পাবে? এমডির এখানে ফাইনাল এবং শেষ বক্তব্যটা কি, মন দিয়ে শুনবেন। তারা সবাই তাদের প্রফিট এবং প্রিন্সিপাল যেমন টাইমে পাওয়ার কথা সেটা পাক তো হবে, এবং কিভাবে সেটাকে নেওয়ার জন্য আর আপনাদেরকে ধন্যবাদ, পাশে আছেন, এটাই বড় বিষয়, এটাই পজিটিভ মোটিভেশন। না হলে আমার মতো একটা সাধারণ ছেলের এই জায়গায় পৌঁছানো সম্ভব নয়। এটা সম্ভব হচ্ছে না কেন? সেটেলমেন্টের রিকোয়েস্ট গুলো আসছে, আমাদের যে টোটাল ব্যাক অফিস আছে এখন সেটেলমেন্ট গুলো কমপ্লিট করাচ্ছে। সেটেলমেন্ট গুলো কমপ্লিট যতক্ষণ না কমপ্লিট করে উঠতে পারছে ততক্ষণ এই টোটাল ফান্ডটাকে আমরা ওখানে ট্রেডিং ফান্ডে নিয়ে যেতে পারছি না। সেখানে আর ব্যাপারটা হচ্ছে ওই ব্যালেন্সটাও আমাদের কাছে এলপির কাছে তুলে দিতে হবে। তো টোটাল ব্যালেন্সটা আমার কত হবে এবং কিভাবে সেটাকে নিয়ে যাব, এটা আমাদের ম্যানেজমেন্টের একটু আলোচনাও আছে। সেটাকে নিয়ে গিয়ে ট্রেডিং ফান্ডে নিয়ে যাওয়ার জন্য একটু সময় লাগবে। তো মিনিমাম আপনারা ধরে রাখুন দিন 15 তো মিনিমাম সময় লাগবে ট্রেডিং ফান্ডে নিয়ে যাওয়ার জন্য। সেটা এখন ম্যাক্সিমাম অ্যাকাউন্টে এখনো ট্রান্সফার হয়ে ওঠেনি অফিসিয়াল থেকে, যেগুলো এটা সম্ভব হচ্ছে না কেন? সেটেলমেন্টের রিকোয়েস্ট গুলো আসছে, আমাদের যে টোটাল ব্যাক অফিস আছে এখন সেটেলমেন্ট গুলো কমপ্লিট করাচ্ছে। সেটেলমেন্ট গুলো কমপ্লিট যতক্ষণ না কমপ্লিট করে উঠতে পারছে ততক্ষণ এই টোটাল ফান্ডটাকে আমরা ওখানে ট্রেডিং ফান্ডে নিয়ে যেতে পারছি না। সেখানে আর ব্যাপারটা হচ্ছে ওই ব্যালেন্সটাও আমাদের কাছে এলপির কাছে তুলে দিতে হবে। তো টোটাল ব্যালেন্সটা আমার কত হবে এবং কিভাবে সেটাকে নিয়ে যাব, এটা আমাদের ম্যানেজমেন্টের একটু আলোচনাও আছে। সেটাকে নিয়ে গিয়ে ট্রেডিং ফান্ডে নিয়ে যাওয়ার জন্য একটু সময় লাগবে। তো মিনিমাম আপনারা ধরে রাখুন দিন 15 তো মিনিমাম সময় লাগবে ট্রেডিং ফান্ডে নিয়ে যাওয়ার জন্য, এবং আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব, মানে সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে আমরা প্রফিটটা ডিস্ট্রিবিউশনটা শুরু করে দিতে চাইবো। তাহলে স্যার আমাদের কি ট্রেডিং অ্যাকাউন্টের জন্য কোনো প্যাম অ্যাকাউন্ট তৈরি করাটা সেটা কি আমরাই বানাবো নাকি স্যার কোম্পানি থেকে বানিয়ে না, নাকি টোটাল ফান্ডে অটোমেটিক চলে যাবে? টোটাল কোম্পানি বানিয়ে নেবে। কোম্পানি এটা ম্যানুয়াল প্রসেস, এটাকে অটো করা যায় না। এটাকে ট্রেডিং ফান্ডে নিয়ে যাওয়ার পর ওটা প্যাম এর সাথে লিংক করানো, এগুলো টোটালটাই হচ্ছে কোম্পানি ম্যানুয়াল প্রসেসে করবে। স্যার আরেকটা প্রশ্ন যেটা আমার আপনার বক্তব্যের মধ্যে থেকে উঠে আসলো, মানে আপনি বললেন যে এসডি মার্কেট থেকে যে ফান্ড আমরা কালেক্ট করবো সেটা এলপি কে দেবো, এলপি আমাদের সম পরিমাণ ডলার আমাদের ডিস্ট্রিবিউট করবে এসডি স্টার এফএক্স এ আমাদের লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য। সেক্ষেত্রে স্যার সেক্ষেত্রে আমার একটাই প্রশ্ন, কোম্পানির কাছে কি সত্যি ফান্ডের এতটাই ক্রাইসিস হয়ে গেছে যে আমাদের এসডি মার্কেট থেকে টোটালটা তুলে আমাদেরকে বিজনেসটা রান করতে হবে? দেখুন, কেস হচ্ছে এসডি মার্কেট থেকে বিজনেসটা রান করার মধ্যে ফান্ডের বিষয়টা ব্যাপার হচ্ছে যে ফান্ডটা বিজনেস হয়েছে, আপনারা হয়তো বিষয়টা যেহেতু আগে থেকে আছেন আপনাদেরকে আমি একটা জিনিস ক্লিয়ার করি, এই ফান্ডের পরিমাণটা কম নয়। এই ফান্ডের পরিমাণটা যথেষ্ট পরিমাণ ফান্ড আমরা কিন্তু আজকে ব্রোকিং হাউসে নিয়েছি সেটেলমেন্টের মাধ্যম দিয়ে, যেটা এই কোম্পানির কাছে থাকা ফান্ডের উপর ভর করে সামলানো সম্ভব নয়। সেটাকে আমাদেরকে বিজনেস দিয়ে রিকভার করতে হবে, এবং তার সাথে সাথে আরো কিছু আমি প্ল্যানিং করছি। বেশ কিছু ফিনান্সিয়াল সংস্থার সঙ্গেও আমার আলোচনা চলছে, যে সংস্থার থেকে আমরা একটা শর্ত সাপেক্ষ ধরে নিতে পারেন লোন পেতে পারি। আমি সেগুলো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যে যার মাধ্যম দিয়ে আমরা কিন্তু এই ট্রেডিং সাপোর্টটা দিতে পারবো। তার সাথে সাথে আমরা যেহেতু এখানে দেখুন একটা লোন নিতে গেলেও কি হয় যে কিছু না কিছু একটা সিকিউরিটি লাগে, তো আমরা যদি আমাদের বিজনেস ফান্ড কিছুটা আমরা তুলে দিতে পারি সেখান থেকে, ওটা অনেক বেশি সাপোর্টিং হয়ে যাবে। তো সাপোর্টিং ব্যাপারটা ভালো করে ভেবে দেখুন। আপনি ইন্ডিয়ান মার্কেটে কখনো যদি ট্রেড করে থাকেন ভালো করে মনে করুন যে দেখবেন ইন্ডিয়ান মার্কেটে যারা ট্রেড করে, যারা বিশেষ করে আমাদের কমোডিটি ট্রেড করে, তারা কিন্তু সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত খুব একটা মার্জিন পায় না। ফোন করে মার্জিন চাইলেও মার্জিন পায় না, কিন্তু সন্ধ্যার পর 6টার পর কিন্তু মার্জিন চাইলে মার্জিন পায়। সেই মার্জিনটা আসে কোথা থেকে? সেই মার্জিনটা আসে কিন্তু এলপি থেকে, ব্রোকার থেকে। সেইটা আসে কোথা থেকে? কোন ফান্ড থেকে? যারা ইকুইটি ট্রেড করে, বহু মানুষ ইকুইটি ট্রেড করে, তারা কিন্তু ওই টাইমটা ট্রেড করে না, ফলে সেই ফান্ডটা থেকে এখানে সাপোর্ট করতে পারে। আমরাও সেই রকম ভাবে সাপোর্টিং পেয়ে যাবো এলপি থেকে, যে আমাদের তো খুব বেশি রিটার্ন এখানে করতে হচ্ছে না, আমরা শুধু প্রফিট ডিস্ট্রিবিউশন একটা করব প্রতি মাসে। সেইটার জন্য একটা ফান্ড পেয়ে গেলে মিনিমাম ট্রেডিং করে যে
যেটুকু টাইম ফ্রি পাবো সেটার জন্য স্পেশালি একটা মিনিমাম ট্রেডিং করে ওই ফান্ডের উপরেই আমরা কিন্তু রিটার্ন করতে পারবো মাসে একটা অ্যামাউন্ট। ওকে স্যার। স্যার আমরা দুটো কোশ্চেন আছে, তার মধ্যে একটা হলো আমাদের টিমে একজন আছেন, তার নাম আবির মন্ডল, আবিরদা। টোটাল 53,000-এর সেলফ ট্রেড করছেন উনি। তো এখনো পর্যন্ত $8,000 পর্যন্ত ওনার প্রফিট হয়েছে। আজকে 15 থেকে 20 দিন হয়ে গেল উনি উইথড্র করেছেন বা তারও বেশি। এখনো পর্যন্ত ওনার মানে ক্রেডিট হয়নি। উনি ইউএসডি তে পেমেন্ট নিচ্ছে, সেখানেও মানে এখনো পেন্ডিং দেখাচ্ছে, ফাইনাল তো পেন্ডিং দেখাচ্ছেই। এটা নিয়ে যদি একটু আলোকপাত করেন স্যার। যেগুলো আইএনআর উইথড্রল আছে সেগুলোকে ক্যান্সেল করে ইউএসডিটি নেন, আমরা খুব দ্রুত এই পেমেন্টটাকে ক্লিয়ার করবো সেরকম পজিশন করে নিয়েছি। আমি এসেছি এই কারণেও, এটাও একটা কারণ যাতে আমাদের ট্রেডিং ফান্ড থেকে একটু রিলিজ করে আমরা এই পেমেন্টগুলো দ্রুত করে দিতে পারি। মোটামুটি স্যার একটা সময় কত লাগতে পারে? 7 দিন 10 দিন? 10 দিন ধরে রাখুন না, হয়ে যাবে। ওকে স্যার। আমার লাস্ট কোশ্চেন, এসডিএম এর স্টেকিং হওয়ার পর অনেকের ওয়ালেটে অনেক কম দেখাচ্ছে এবং ইভেন আমার এখনো স্টেকিং করিনি, সেক্ষেত্রে এসডিএম যতটুকু ছিল ততটুকু মিসিং দেখাচ্ছে, কিছুই নেই। এই ব্যাপারে যদি স্যার একটু আলোকপাত করেন এই কোশ্চেনে। এটা কোনো টেকনিক্যাল ব্যাপার, আমাকে চেক করাতে হবে। দু একটা যেগুলো আপনার হয়েছে কমন, দু একটা আইডি স্ক্রিনশট নিয়ে পুরো ডেটা লিখে প্রবলেমটা পাঠাবেন সুন্দরবাবুর মাধ্যম দিয়ে। আমি এটা আমাদের যে টেকনিক্যাল টিম আছে ওদের সঙ্গে আলোচনা করে কি প্রবলেম হয়েছে ওটা জানিয়ে দেবো। আমার কাছে এখনো পর্যন্ত রিপোর্ট নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা এখন রেগুলার জুম মিটিং এর মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছি। কিছু বার্তা যা কার্যকলাপ চলছে সেগুলো আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করছি। এতে সুবিধা হচ্ছে কি, আমাদের টেকনিক্যাল কাজ, ম্যানেজমেন্টের কাজ, ট্রেডিং এর কাজ সবকিছু বজায় রেখে আপনাদের সাথে যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে। এক সময় একটু অন্যভাবে চলতো, যেখানে অনেক কিছুই ত্রুটি বিচ্যুতি হয়েছে। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে রেগুলার যোগাযোগ রাখতে পেরে জুম মিটিং এর মাধ্যমে, আজকে মূলত সুন্দরবাবুর টিমের মিটিং যতটুকু জানি, তো যোগাযোগ রাখতে পেরে ভালো লাগছে। আপনাদেরকে শুধু একটা বিষয় বলি যে আমরা ঠিক এই মুহূর্তে কি পজিশনে আছি বা কি করতে চলেছি, কি করছি সেটা আমি বলবো। আগে যেটা সবচেয়ে আগে দরকার সেটার আমি এখন পাচ্ছি, সেটাকে আগে সম্মান জানানো দরকার। সেটা হচ্ছে আপনাদের সমর্থন। আপনাদের যে এই সমর্থন, এত সহযোগিতা, পাশে থাকা, এটা সত্যি অবিশ্বাস্য যে এত বড় প্রবলেমের পরেও এসডিএফএক্স এর পাশে এত মানুষ আছে এবং এত লিডাররা আছেন যারা এসডিএফএক্স কে ঘুরে দাঁড় করাতে চায়, সকলের মঙ্গল চায়, সকলের ভালো চায় এবং আমাদের যে স্বপ্ন, সকলের স্বপ্ন, সে সকলের স্বপ্নগুলো পূরণ করতে চায়। এর জন্য একমাত্র ধন্যবাদের যে দাবিদার সে হচ্ছে আপনারা। প্রতিটা মানুষের মোটিভেশন দরকার আছে, প্রতিটা মানুষের এগিয়ে যাওয়ার জন্য পজিটিভ মোটিভেশন দরকার আছে। কেন নেগেটিভ মোটিভেশনের জন্য অসংখ্য মানুষ আছে, প্রতি মুহূর্তে রয়েছে চ্যালেঞ্জ আছে, প্রতি মুহূর্তে নানা রকম সমস্যা আছে। সেই সমস্যাগুলো কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য যে মোটিভেশনটা দরকার, সেই পজিটিভ মোটিভেশনটা আসে আপনাদের এই সাথে থাকার যে জায়গাটা থেকে। আমরা একটা সময় ভেঙে পড়েছিলাম, উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম সেপ্টেম্বর মাসের পর থেকে, কিন্তু সেটা সফল হয়নি সঠিক ডিসিশন না নিতে পারার জন্য বা সঠিক সিস্টেম স্ট্রাকচার না থাকার জন্য। বহু জায়গায় ভুল ছিল, সেই ভুলগুলোকে আমরা শুধরে নিয়ে যাতে দ্বিতীয়বার সুন্দরভাবে শুরু করতে পারি তার জন্য মাঝে আমি সচেষ্ট ছিলাম। অলরেডি আমি অতনুবাবুর সাথে আলোচনা করে এবং আমাদের পেশাদার ম্যানেজমেন্ট তৈরি করেছি, যে ম্যানেজমেন্টটা সঙ্গে আমি সম্ভবত 14ই আগস্ট একটা পরিকল্পনা করছি, পরিচয় পর্ব করিয়ে দেব কয়েকজন সামনের যে পেশাদার ম্যানেজমেন্ট রয়েছে তাদের সঙ্গে আমরা পরিচয় করিয়ে দেবো। সেখানে আমরা যে যে ভুলগুলো করেছিলাম, যে পেশাদার ম্যানেজমেন্ট যদি থাকে তাহলে কি হয়, বিভিন্ন সময় ব্যবসা ক্ষেত্রে উত্থান পতন আসে, কিন্তু তাদের পরিকল্পনা, তাদের যে পরিকল্পনার পথে এগিয়ে যাওয়া অনেকটা দৃঢ় হয়, অনেকটা সুস্থ হয়। সেটা
প্রভাবিত করতে পারে না তাদেরকে, যেটা আগে আমাদের ক্ষেত্রে ভুল হয়েছিল। সেই ক্ষেত্রটা আমরা ভুল করেছিলাম বলে সেটা ফল ভুগছি, কিন্তু সেই ফলটা এরকম নয় যে এখানেই শেষ। তাই আমরা যখন দ্বিতীয়বার শুরু করেছি সেই সমস্ত ভুল পয়েন্টগুলো ঠিক করেছি। আমাদের বর্তমানে আমরা দেখেছিলাম আমাদের সিস্টেমের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে চলতে চলতে যেটা আঘাত করেছিল সর্বপ্রথম, সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল টিম ছিল না। কোনো জায়গা থেকে আমাদের সফটওয়্যার বা ডেটা যে সিস্টেম সেগুলো হচ্ছে যে বাইরে থেকে আমাদের ম্যানেজ হতো, সেখানে আঘাত হয়েছিল। তাই সর্বপ্রথম আমি করেছিলাম আমাদের নিজেদের সফটওয়্যার ডেভেলপার টিম তৈরি করেছি, যেখানে আমাদের ডেটা নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন থাকবে না হারিয়ে যাওয়ার, ভেঙে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার বা চুরি হয়ে যাওয়ার। সর্বপ্রথম সেটাকে রেডি করেছি। সেকেন্ড নম্বর জিনিস, সেখানে আমরা আমাদের যে সিস্টেমগুলো নিয়ে নানা রকম বারবার প্রতিকূলতা আসে, বিভিন্ন সিস্টেমে আপডেট করতে গিয়ে প্রায় সময় দেখতাম আমাদের সফটওয়্যারে নানা রকম ত্রুটি বিচ্যুতি এটা আসে, কিন্তু সেটা ঠিক হতে অনেকটা সময় লেগে যেত যেহেতু বাইরে থেকে ম্যানেজ হতো। আজকে কিন্তু আমরা যত দ্রুত সম্ভব সেটা করতে পারি। তার সাথে সাথে একটা পেশাদার ম্যানেজমেন্ট, যেটা কি হয় মার্কেট বা লিডারদের মাধ্যম দ্বারা প্রভাবিত হবে না, সেই ধরনের একটা পেশাদার ম্যানেজমেন্ট, যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে সেই ধরনের একটা ম্যানেজমেন্ট তৈরি করেছি, যেখান থেকে আমরা ভবিষ্যতের রুটম্যাপটা কিভাবে হবে অত্যন্ত প্ল্যানিং এর সঙ্গে যাতে করতে পারি। তৃতীয় বিষয় হচ্ছে, আমরা আজকে যারা উপস্থিত হয়েছি তারা সকলেই একটা কমন জিনিস চাই, সেটা হচ্ছে আমাদের হারানো মান সম্মান ফিরিয়ে পেতে হবে। আমাদের যে স্বপ্ন দেখেছিলাম ইনকামের একটা আর্থিক আজাদির যে স্বপ্ন দেখেছিলাম সেই জায়গাটা ফিরে পেতে হবে। তৃতীয় জিনিস হচ্ছে, যারা আজকে আমাদের এখানে ইনভেস্টমেন্ট করে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মুখে হাসি ফোটাতে হবে। এই তিনটা কমন জিনিসকে মাথায় রেখে আমরা এই ব্যবসার দ্বিতীয় ইনিংস শুরু করেছি এবং এগিয়ে যাচ্ছি। জানি অনেকেই মনে হবে যে এটা আবার নতুন কোনো পরিকল্পনা কিনা, নতুন কোনো ধান্দা কিনা, কেননা আজকের দিনে কোন রকম স্ক্যাম হিসাবে পরিচিত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আমার পুরো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার করি, কেন এই দ্বিতীয় ইনিংস, কেন এই সিস্টেমটায় আমরা নিয়ে আবার শুরু করছি। সর্বপ্রথম আমরা অনেক দূর এগিয়ে এসেছিলাম। একটা ব্যবসা যদি ন্যাশনাল লেভেলে টপ লেভেলে পৌঁছাতে যায় এমনি 10-15 বছর লাগে তাকে তৈরি করতে, অনেক লড়াই থাকে সেই তাদের ইতিহাসে, কিন্তু আমরা মাত্র 2 বছরে একটা আন্তর্জাতিক লেভেলে পৌঁছে গিয়েছিলাম। সহজভাবে সফল করতে পারি, আঘাতটাকে দূরে সরিয়ে আবার নিজেদেরকে সফল করতে পারি, কোম্পানিকে সফল করতে পারি, যদি একটু ভালোভাবে প্ল্যান করে সকলে একসাথে এগিয়ে যেতে পারি। আপনারা জানেন আমাদের নিজেদের যা ট্রেডিং ব্যর্থতার পর মানুষের পেমেন্ট সুস্থভাবে না করাটাই আমাদের যে ব্যর্থতা, বাকি যে সমস্ত টেকনিক্যাল কাজ বা আমাদের যা সমস্ত স্বপ্ন ছিল সেগুলো আমরা করতে পেরেছিলাম। একটা আমাদের ব্রোকিং হাউস আজকের ডেটে, আমি আজ দুবাইয়ে এসেছি, আজকের ডেটে আমরা ভাবতে পারবেন না একটা এই জায়গা থেকে, ওয়েস্ট বেঙ্গলের মতো একটা জায়গা থেকে একটা ফরেক্স ব্রোকিং হাউস আজকে 1 বছর পূর্ণ করে ফেললো। আজকে তার রিনিউয়াল করতে আমাকে দুবাই আসতে হয়েছে এবং আমাদের যা অফিস যেটা ছিল আমরা অফিসটাও চেঞ্জ করতে বাধ্য হচ্ছি, কেননা পুরোনো অফিসটা যিনি আমাদেরকে দিয়েছিলেন উনি আর অফিসটা রাখছেন না, উনি বিক্রি করে দিচ্ছেন, ফলে আমরা ওই অফিসটা রাখতে পারছি না, আমাদেরকে নতুন একটা অফিস নিতে আমাকে আসতে হয়েছে। যাই হোক, মোটামুটি আমরা 1 বছর পূরণ করলাম একটা ব্রোকিং হাউসকে নিয়ে, এবং এটাকে সারা জীবনের জন্য যাতে সম্মানের সঙ্গে ধরে রাখতে পারি তার চেষ্টা আমি চালিয়ে যাব, এবং আপনাদের যে স্বপ্ন সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারি তার চেষ্টা চালিয়ে যাব। এখানে সবচেয়ে ভাইটাল পয়েন্ট হচ্ছে আমাদেরকে পরিকল্পনা করে এগাতে হবে। যেখানে আমরা অযথা তর্ক করে কোনো সমাধান করতে পারবো না, একটাই শুধু সমাধান আছে, পরিকল্পনা করে পরিশ্রম করে যাওয়া। তাই আপনাদের কাছে আমি যে দাবিটা রাখবো সেটা আমি একটু পরে বলবো, যে আমি কেন আপনাদেরকে বলছি সহযোগিতা করার, কিভাবে এই সমস্যাটার সমাধান হতে পারে। আমরা অলরেডি এসডিএমই কে নিয়ে আপগ্রেড করে চলেছি, এসডিএমই টা নিয়ে এগিয়ে যাচ্ছি যথারীতি। আমরা দেখতে পাচ্ছি ভালো মতো মার্কেট থেকে
শুরু হয়েছে, আসছে ট্রেডার আসছে, মাল এসডিএমই কিনছে বিক্রি করছে, খুব ভালো মতো ওখানেও একটা পজিশন তৈরি হচ্ছে। মোটামুটি যেটা ভবিষ্যতের পথ সেটা দেখতে পাচ্ছি সঠিক পথেই এগোচ্ছে। তার সাথে সাথে এসডি স্টার এফএক্সে আমরা যে সেটেলমেন্ট গুলো করেছি, এই সেটেলমেন্ট গুলো আজকে আমাদেরকে খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করে আমাদেরকে ট্রেডিং এ নিয়ে যেতে হবে। এর জন্য আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে পরিকল্পনাটা এটাই। আমি এলপির সঙ্গে কথা বলেছিলাম, আমি অলরেডি আরো এলপির সাথে কথা বলেছিলাম যে আমাদেরকে এই মুহূর্তে আমার যে পজিশন আছে এটা সকলেই জানেন, সেই জায়গা থেকে আমাদেরকে আর্থিক সহযোগিতার দরকার রয়েছে। সেই সহযোগিতা একমাত্র আমাদেরকে দুটো জায়গা থেকে করতে পারেন, সেটা হচ্ছে আমাদের এলপি, দ্বিতীয় হচ্ছে আমরা নিজেরাই, আমাদের টিম। তো এই দু জায়গা থেকে যখন করতে পারে সেই জায়গাটা তো কিভাবে রেডি হচ্ছে, সেখানে আমি এলপির সঙ্গে কথা হয়েছিল যে আমরা তাদের হাতে যত নতুন ব্যবসা তুলে দিতে পারবো, যত টাকার ব্যবসা তুলে দিতে পারবো এলপির কাছে তার সমপরিমাণ, মানে টোটাল বিজনেসের 50%। যদি আমি 100 টাকার ব্যবসা দিতে পারি তাহলে সে আমাকে আরো 100 টাকা ট্রেডিং ফান্ড হিসাবে সহযোগিতা করবে। তো সেখানে আমি যদি আজ এসডি মার্কেটের মাধ্যম দিয়ে তাদেরকে ধরে নিলাম একটা হিসাব বলি, যদি আমি আজকে 100 কোটি টাকার ব্যবসা দিতে পারি, আমি কিন্তু আরো 100 কোটি টাকা ট্রেডিং ফান্ড পেয়ে যাব, যেটা কিন্তু আমাদের এই সেটেলমেন্ট ফান্ড গুলোকে ট্রেডিং এ আমরা ট্রান্সফার করে দিয়ে ট্রেডিং করে মানুষকে মিনিমাম একটা রিটার্ন দিতে পারবো। এবং খুব দ্রুত যদি এটা শুরু করতে পারি তাহলে কিন্তু আমাদের যা হারিয়ে যাওয়া সম্মান সেটা ফিরিয়ে আনতে পারবো। এই ছোট্ট পরিকল্পনাকে টার্গেট নিয়ে আমরা এগাচ্ছি। আমরা চেয়েছিলাম আমাদের এই সেটেলমেন্টটা যত দ্রুত সম্ভব শেষ হয়ে যাক, কিন্তু একটু সময় লেগে গেল, 10 দিন আরো এক্সট্রা সময় লাগলো, বা এখনো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে, সময় চাইছে, কিন্তু এটা আমরা আর আগাতে পারবো না। এটাকে আমাদেরকে কালকের মধ্যেই কমপ্লিট করতে হবে। করে নিয়ে যে অ্যামাউন্টটা আমাদের কাছে রিকোয়েস্ট এসেছে সেই অ্যামাউন্টটাকে ভালো করে যাচাই করে নিয়ে একবার চেক করে নিয়ে আমরা খুব দ্রুত চাই যত বিজনেসের মাধ্যম দিয়ে এটা এলপির কাছে ট্রান্সফার করানো এবং ট্রেডিংটা শুরু করে দেওয়া, যাতে ভবিষ্যতে আমাদের কে পেমেন্ট দিতে গিয়ে আর কোনো রকম প্রবলেমে না পড়তে হয়।